শুভ বড়দিন আজ গির্জায় চলছে প্রার্থনা মানবতার আলো ছড়িয়ে পড়ার প্রত্যাশা ওমিক্রন ঝুঁকিতে কড়াকড়ির বেড়াজালে আটকে ইউরোপের উদযাপন আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ওমিক্রন ঝুঁকি আর নানা বিধি নিষেধের মধ্যেই এবারের বড়দিন উদযাপন করছে ইউরোপীয়রা। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবারও গির্জাগুলোতে প্রার্থনার সুযোগ পাচ্ছেন না অধিকাংশ নাগরিক। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। আলোকসজ্জা থেকে শুরু করে মূল্য ছাড় বড়দিনকে জমজমাট করতে প্রস্তুতির ১৬ আনাই ছিল ইউরোপীয়দের। কিন্তু গত ২ সপ্তাহে অমিক্রনে ফের টালমাটাল ইউরোপ। এরই মধ্যে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হলেও এবারও উৎসবমুখর পরিবেশে প্রার্থনা বা উদযাপনের সুযোগ পাচ্ছেন না ইউরোপীয়রা। সংক্রমণ ঠেকাতে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ক্লাব ও বার বন্ধ রাখছে পর্তুগাল। থাকছে নানা বিধিনিষেধও। উৎসবমুখর বড়দিনের প্রত্যাশা ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদেরও। আয়োজনে ভাটা পড়ায় হতাশ তারাও। আনন্দটা বিগত দিনের মতো এতটা হচ্ছে না, কারণ একটা ভাবগম্ভীর পরিস্থিতি বা পরিবেশ আমরা দেখতে যাচ্ছি সারাটা ইউরোপেই। দুঃখজনক হলেও সত্য, অমিক্রনের কারণে আমরা এবারও ওইভাবে উদযাপন করতে পারছি না। খুবই সাদামাটাভাবে পর্তুগালের মানুষজন ক্রিসমাস উদযাপন করছে। জনসমাগম এড়াতে দোকানে দোকানে চলা মূল্য ছাড়ও নিষিদ্ধ করেছে পর্তুগাল সরকার। বাড়ানো হয়েছে বিনামূল্যে করোনা টেস্ট সেন্টারও। সংক্রমণ ঠেকাতে বড়দিন উদযাপনে সবাইকে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জার্মানিতে শনিবার রাত থেকে গির্জাগুলোতে ছিল যিশু ভক্ত ও উপাসকদের ভিড়। জার্মানি থেকে বড়দিনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। নানা আয়োজন আর সমবেত প্রার্থনার মধ্য দিয়ে জার্মানিতেও উদযাপন করা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। শনিবার বিকেল থেকেই রাজধানী বার্লিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যের গির্জায় চলে বিশেষ প্রার্থনা। ক্যাথলিক, অর্থোডক্স কিংবা প্রোটেস্ট্যান্টের প্রভু যিশুর অনুসারীরা প্রার্থনা সভায় বিশ্ববাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। প্রার্থনায় বার্লিনের বেডিংয়ের স্টেফানাউস গির্জার প্রধান বলেন, যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বিশ্ব শান্তির বার্তা নিয়ে। তাই বড়দিনে চাওয়া শান্তি ও ভালোবাসার পৃথিবী, যাতে থাকবে না কোনো ভেদাভেদ। আমরা করোনার মধ্যেও বিশেষ নিয়মে বড়দিন উদযাপন করছি। গতবারের মতো আমরা এবারও সৃষ্টিকর্তার কাছে বড়দিনের বিশেষ এই দিনটিতে প্রার্থনা করেছি, যাতে বিশ্ব মহামারী মুক্ত হয়, যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠিত হয় আর সকল মানুষের কল্যাণ হয়। আমি বাংলাদেশ সহ বিশ্বের সবাইকে প্রভু যিশুর মঙ্গলবার্তা পৌঁছে দিচ্ছি। সমবেত প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে প্রভু যিশুর জন্মদিন পালন আর পরিবারের সবাইকে নিয়ে উৎসবের মুহূর্তগুলো ভাগ করতে পেরে খুশি স্থানীয়রাও। আজ পবিত্র বিশেষ এই দিনে আমি এবং আমার পরিবার সবাই মিলে বিশ্বের অবহেলিত আর যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছি। বিশ্বে যে যেখানে আছে সকলেই যেন সুখে নিরাপদে থাকেন। এদিকে বড়দিন উপলক্ষে বিশেষ এক বার্তায় দেশটির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ও চ্যান্সেলর ওলাফ শলস নাগরিকদের করোনার নিয়ম নীতি মেনে নিরাপদ বড়দিন উদযাপনের আহ্বান জানিয়েছেন। করোনা মহামারী, দুর্যোগ, খরা আর সকল দুঃখকে পেছনে ফেলে পৃথিবী হবে আবারও শান্ত, সুখের, এমন প্রত্যাশা বড়দিনের প্রার্থনায় যোগ দেয়া সকল উপাসকের। জার্মানি থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আয়ারল্যান্ডে একদিকে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, অন্যদিকে আগামীতে সংক্রমণ আরো বেড়ে যাওয়ার শঙ্কা নিয়ে উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। আয়ারল্যান্ড থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার দাপটও। শেষ একদিনে 11,000-এরও বেশি করোনায় আক্রান্ত নিয়ে অতীতের সব রেকর্ড ভাঙল আয়ারল্যান্ড। এর মধ্যেই শুরু হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। শহরে অলিগলিতে বাহারি রঙের আলোকসজ্জায় চিরচেনা শহর এখন উৎসবে নগরী। লাল নীল সোনালী আলোর আলপনায় করোনার হানাবুলে উৎসবে বিভোর সব বয়সী মানুষ। এই খুশি ছড়িয়ে পড়ুক সব মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা তাদের।
happy Christmas to everybody all over the world, and I wish you all peace and absolute freedom everywhere that you are, from here in Galway in the west of Ireland. Nóla chuna agus suibhna sirí do gachtainna an dawn. এদিকে করোনা রোধে আগামী বছর আরো কঠোর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে আয়ারল্যান্ড সরকার। তোমার শত্রুর সাথে তুমি প্রেম করিও, তোমাকে যারা অভিশাপ দেয় তাদের জন্য আশীর্বাদ করো, আর যারা তোমাকে নিন্দা করে তাদের জন্য প্রার্থনা করো। তোমার চক্ষুই তোমার শরীরের প্রদীপ, তোমার চক্ষু যত সরল হবে তোমার পুরো শরীরই তত দীপ্তিময় হবে। যীশু খ্রিস্টের এই মহান বার্তা ছড়িয়ে পড়ুক পুরো বিশ্বে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এদিকে করোনায় কলকাতায় খুব একটা বিধিনিষেধ না থাকায় বড়দিনের আনন্দে মেতে উঠেছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের অধিবাসীরা। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কলকাতার গুরুত্বপূর্ণ প্রায় সব রাস্তা। দিনটিকে স্মরণীয় করে রাখতে ট্রামে করে অধিকার বঞ্চিত শিশুদের ঘোরানোর আয়োজন ছিল চোখে পড়ার মতো। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতা আর ট্রাম দুটোই যেন সমার্থক শব্দ, আর সেই দুটো সমার্থক শব্দকে আরও প্রাণবন্ত করতে বেছে নেওয়া হলো এবারের বড়দিনকে। কলকাতার শ্যামবাজার ট্রাম ডিপো থেকে একটি বিশেষ ট্রামে করে শহর ঘোরানো হলো একদল শিশুকে। সুবিধেবঞ্চিত এসব শিশু কলকাতার বাসিন্দা হলেও তাদের কোনোদিনই হয়নি বিখ্যাত এই যানবাহনে চড়ার সুযোগ। কলকাতার একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে নেওয়া হয় এমন উদ্যোগ। এটা কলকাতার একটা মাইলস্টোন, একটা দৃষ্টান্ত। আজকের প্রোগ্রামটা একটা সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম। এদিকে শুক্রবার বিকেল গড়াতেই কলকাতার পার্ক স্ট্রিটে নামে মানুষের ঢল। করোনাকে প্রায় উপেক্ষা করেই ছেলে মেয়ে বয়স্কদের ভিড় ছিল, যা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদেরও। আমি অলওয়েজ শান্ত ওদের কাছে, মানে আমি ওদের সাথে সব সময় থাকি, সেটা খারাপ হোক ভালো হোক আনন্দ হোক মজা হোক, কালী পুজো থেকে ঈদ যেখানে যেরকম অনুষ্ঠান হয় মানে সব অনুষ্ঠানই আমরা করতে সক্ষম। তবে বড়দিন উপলক্ষে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য অন্তত 10,000 পুলিশ সদস্য মোতায়েন করেছে কলকাতা পুলিশ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম, গোটা শহরেই কিন্তু বড়দিনের আনন্দ আছড়ে পড়েছে। আর যার প্রধান আকর্ষণ কলকাতার মধ্যবর্তী এলাকা এই পার্ক স্ট্রিটে। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাজ্যে প্রতিদিনই রেকর্ড গড়ছে করোনা। দেশটিতে সবশেষ একদিনে আগের সব রেকর্ড ছাড়িয়ে 1,20,000 করোনা শনাক্ত হয়েছে। এদিকে ওমিক্রনের সংক্রমণ রোধে দেশে দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করায় বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের পর্যটকরা। এরই মধ্যে বাতিল হয়েছে 4,000-এর বেশি ফ্লাইট। ভয়, ভীতি আর শঙ্কা কাটছে না ব্রিটেনে। দেশটিতে প্রতিদিনই আগের সব রেকর্ড ভাঙছে করোনা। প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ব্রিটেনে সবশেষ একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন 1,20,000-এর বেশি, যা এ যাবৎকালে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত করোনা শুধু ব্রিটেন নয়, ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখন পর্যন্ত 110টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এ ধরন। কয়েকটি দেশে সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়ায় 2 থেকে 3 দিনের মধ্যে ওমিক্রন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা সংস্থাটির। বড়দিনের উৎসবের এই সময়ে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার বাড়ায় ভ্রমণ নিয়ে বিপত্তিতে পড়েছেন লাখো মানুষ। শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেছে 4,000-এর বেশি ফ্লাইট। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ওমিক্রনের কারণে উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইট বাতিল করেছে অনেক এয়ারলাইন্স কোম্পানি। এর মধ্যে যুক্তরাষ্ট্রই বাতিল করেছে 4.5 শতাধিক ফ্লাইট। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউরোপ জুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় স্পেনে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। 24 ডিসেম্বর রাত থেকেই এই নতুন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। করোনা পরিস্থিতি নিয়ে স্পেন থেকে সাইফুল আমিনের রিপোর্ট।
ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও করোনার প্রকোপে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার থেকে সারা দেশে মাস্ক পরা বাধ্যতামূলক এবং 1.5 মিটার দূরত্ব বজায় রেখে চলাফেরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে নতুন আইন জারি করেছে দেশটির সরকার। আইন অমান্যকারীদের জন্য জরিমানারও বিধান রাখা হয়েছে। নতুন করে দেয়া রাষ্ট্রীয় সতর্কতা সামনের দিনগুলোতে আরো কঠিন হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। আমাদের নির্দেশ দিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এমনকি মাস্ক আমাদের বাধ্যতামূলক করতে হবে। এই পদক্ষেপটা নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্প্যানিশ গভর্নমেন্ট। নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখায় সবাই আমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব। স্পেন সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের বাংলাদেশি অভিভাবক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। স্পেনের বর্তমান সরকার অনেক বিধিনিষেধ দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা অবশ্যই যেখানেই থাকেন বাইরে কিংবা ভিতরে সব জায়গায় আপনাদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তাই আমি বাংলাদেশি কমিউনিটির আমার প্রত্যেক ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই এদেশের বর্তমান সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্পেনে 24 ঘন্টায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 8,000। এ সময় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন 1,500-এর বেশি। সময় সংবাদ, স্পেন। ইতালির রাজধানী রোমে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ রুম স্থাপনের সমঝোতা স্মারক সই হয়েছে। এমন এক ইতিহাস সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করেছে জাতিসংঘের কৃষি ও খাদ্য মহাসচিব, রোম বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এবার ইতালির রাজধানী রোমের জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরে শেখ মুজিব বাংলাদেশ রুম স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক এবং রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান। আগামী 9 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানান রোম দূতাবাসের রাষ্ট্রদূত ও বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান। এই চুক্তির ফলে জাতিসংঘে বিশ্বের বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান ছাড়াও তা ফ্যাসিলিটেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। সেই সঙ্গে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ও ভারতের জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিরা ভার্চুয়ালি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এছাড়াও যুক্ত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোম বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। সময় সংবাদ, ইতালি। পরম যত্নে মায়ের পা ধুইয়ে দিল 100 শিশু। মা দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় ইন্দোনেশিয়ায়। আয়োজকরা জানান, গর্ভধারিণী মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা, ভালোবাসা ও কর্তব্যে যেন অবহেলা না হয় সেটা বুঝিয়ে দিতেই এমন আয়োজন। সন্তান মায়ের পা ধুইয়ে দিচ্ছে, পরম যত্নে আদরের সন্তানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মমতাময়ী মা। আবেগতাড়িত মায়ের চোখ ছলছল। মনোরম এই দৃশ্যটি দেখা গেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। মা শব্দটির মাঝেই পৃথিবীর সব ভালোবাসা, সকল আবদারও সেই মায়ের কাছেই। এমন দৃশ্যে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মায়েরা। সেই সাথে সন্তানেরাও মায়ের স্বপ্ন পূরণে করেন অঙ্গীকার। বড় হয়ে আমার মাকে হজে পাঠাবো, বুড়ো বয়সেও যেন তিনি ভালো থাকেন। মা দিবস উপলক্ষে স্থানীয় সময় বুধবার জাকার্তায় মনোরম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে ছোট থেকেই মায়ের প্রতি সন্তানের ভক্তি শ্রদ্ধা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। মা দিবসের এই আয়োজনে আমরা চাই আরো বেশি সংখ্যক লোক অংশ নিক। পা ধোয়াটা পিতামাতার কাছে ক্ষমা চাওয়ারও একটি মাধ্যম। সারা বিশ্বে 8 মে মা দিবস পালন হলেও ইন্দোনেশিয়ায় দিনটি পালন করা হয় 22শে ডিসেম্বর। আফরিন মৌ, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপনে ভিন্ন রকম এক আয়োজন করল থাইল্যান্ডের এক স্কুল। হাতির পিঠে চড়ে সান্তা ক্লজ সেজে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার উপহার দেওয়া হয়েছে। উৎসব উদযাপনে করোনাকে দূরে রাখতেই ভিন্নধর্মী এই আয়োজন। হাতির পিঠে চড়ে স্কুল প্রাঙ্গণে হাজির সান্তা ক্লজ। বড়দিন মানেই সকাল সকাল সান্তা ক্লজের উপহার। রূপকথা যেন বাস্তবেই রূপ নিল।
বড়দিনের আগ মুহূর্তে থাইল্যান্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে উপহার হিসেবে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় একটু ভিন্নভাবে। হাতির পিঠে চড়ে, তাও আবার সান্তার বেশে। মূলত করোনা মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতেই বড়দিনের এই উপলক্ষকে বেছে নেওয়া হয়েছে। সান্তার কাছ থেকে মাস্ক, স্যানিটাইজারের পাশাপাশি বেলুন ও অন্যান্য উপহার পেয়ে বেশ খুশি কোমলমতি শিক্ষার্থীরা। আমি হাতির থেকে বেলুন, মাস্ক, স্যানিটাইজার পেয়েছি। আমি বেশ খুশি, কারণ এরকম অনুষ্ঠান বছরে একবারই আসে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্দী ছিল শিশুরা, যে কারণে মানসিক একটি চাপের মধ্যে ছিল তারা। এই মানসিক চাপ কমাতেই এমন ভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। অনলাইন ক্লাসের কারণে বাচ্চারা অনেকটা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। এমন ভিন্ন রকম আয়োজনে তাদের মানসিক চাপ কিছুটা হলেও কমবে বলে আমরা আশাবাদী। গেল আগস্টের পর থেকে থাইল্যান্ডে আবারও অবনতির দিকে করোনা পরিস্থিতি। দেশটিতে এখন পর্যন্ত 22 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আফরিন মৌ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন। বিজয়ের মাসে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। 8 দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রোমা ওয়েস্ট। প্রবাসে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের একটি সুশৃঙ্খল জাতি হিসাবে প্রমাণ করেছে, এমনটাই বলে মন্তব্য করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান। বিস্তারিত জুমানা মাহমুদের রিপোর্টে। ইতালিতে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ফ্রেঞ্চ ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোমা ওয়েস্ট স্পোর্টিং ক্লাব। টান টান উত্তেজনায় ভরপুর ছিল গ্যালারির প্রতিটি কোণা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি খেলার মাঠ বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দেন। 2 লক্ষের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। আমাদের প্রবাসীরা সুশৃঙ্খল এবং খেলার মধ্য দিয়েও তারা সেই শৃঙ্খলার জিনিসটি প্রমাণিত করেছেন। অতএব ইতালির অথরিটি কিন্তু জানেন আমরা খেলতে ভালোবাসি এবং খেলার মধ্য দিয়ে আমরা শৃঙ্খলার পরিচয় দিই, যেটি একটি জাতি সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়। খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা যায়, এমনটাই মন্তব্য করে স্থানীয় নেতারা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া সংস্থার সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং পরিচালক সাজ্জাদুল কবির। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর এরফানুল হক, ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব ব্যাপারী সহ আরো অনেকে। বিজয়ী দল সহ অন্যান্য দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। রোম দূতাবাসের সহযোগিতায় জাতীয় ক্রীড়া সংস্থা প্রতি বছরই ফুটবল সহ অন্যান্য খেলার আয়োজন করে থাকে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়।